চলে আসলাম সেকেন্ড পর্ব নিয়ে আপনাদের সামনে। মাদার্স ডেতে আমাকে আমার মেয়ে আর ছেলের বউ রাজমা কি গিফট দিয়েছে সেটা, ছেলে তো কি গিফট দিয়েছে সেটা তো আপনাদের সামনে আমি ফার্স্ট পর্বতে পুরোটাই দেখিয়ে দিয়েছি। এবার সেকেন্ড পর্ব হলো মেয়ের আর বৌমার। তো আমাকে তো এরা এখানে নিয়ে চলে এসেছিল ওয়েস্ট সাইডে, আর মেয়ের ডিউটি ছিল, তো মেয়ে ডিউটি থেকে চলে আসবে, তো এরা কেকের ব্যবস্থা করছিল। তো আমি একদম বলেছি স্ট্রিক্টলি নো কেক কাটাকাটি, তোমরা আমাকে এইটুকুনি গিফট দিচ্ছ, এইটুকুনি যে তোমরা আমাকে মনে রেখে এই যে আনন্দটুকু দিচ্ছ, এটাই কিন্তু আমার কাছে অনেক 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 বড় পাওনা। তো সেই রাজমা তো শুনবে না, না মামিজি তুমি এটা নাও, তুমি ওটা নাও, সেটা নাও, পাগল করে ছাড়ছিল, তা কিছুতে আমি শুনবো না। আর মেয়েটা সারাটা দিন ডিউটি করে দৌড়তে দৌড়তে এসে ফির আমায় নিয়ে এসে, সে ওর পরিস্থিতিটা দেখেই বুঝতে পারছো যে ও কীভাবে আমাকে নিয়ে এসেছে এখানে, আর আজকে দেবেই, এটা ওরা ঠান নিয়ে নিয়েছিল মনের মধ্যে দুজনে। অলরেডি ননদের সাথে তার ভাবির গল্প হয়ে গেছিলো। তো যাই হোক, ওখান থেকে আমাকে গিফট দিয়েছে, সেই গিফটগুলো আমি অবশ্যই আপনাদের লাস্টে দেখাবো, সারপ্রাইজ, ওটার জন্য একটু ওয়েট করতে হবে। আর আমাকে কি গিফট দিল তার জন্য পুরো ভিডিওটা আপনাদের কিন্তু ধৈর্য সহ দেখতে হবে। তা আমরা মিনি শোতে চলে এসেছি, এখানে প্রিমিয়াম সমস্ত জিনিস চলে এসেছিল, তা সেগুলি সব আমরা দেখলাম, খুব ভালো লাগলো। এখান থেকেও মেয়ে আমাকে একটা খুব সুন্দর জিনিস গিফট করেছে কিন্তু। তো আমি মেয়েকে বা রাজমাকে দুজনকেই বলছিলাম তোদের যেটা পছন্দ হয় তোরা নে, আজকে মাদার্স ডে, মেয়েরা বাচ্চারা তো মাকে কিছু তো গিফট দিচ্ছে, তো মাও তো কর্তব্য যে তাদেরও কিছু একটু গিফট দিক। তো অনেকবার বলছিলাম হ্যারি পটারের অনেক জিনিস লঞ্চ হয়েছিল প্রিমিয়ারে, তো তোরা নে কিছু, তো কিছুতেই শুনছে না, নাম আমি আজ তোমার আজ মাদার্স ডে, আজকে আমাদের ডিউটি তোমাকে কিছু দেওয়ার, কিছু আনন্দ করার, কিছু খাওয়ানোর, কিছু এইসব ডিউটি হলো আজ আমাদের। তো তুমি আজকে আমাদের কিচ্ছু দেবে না। তো অনেকবার অনেক জিনিস তুলে তুলে ওদের দেখাচ্ছিলাম, কিন্তু কিছুতেই ওরা আমার কাছ থেকে কিন্তু এই দিনটা কিছুতেই কিছু নেয়নি। যাই হোক, খুব সুন্দর আমরা ঘুরছিলাম, খুব সুন্দর শপিং হচ্ছিল, অনেক রকমের জিনিস আমরা দেখছিলাম। সত্যি কথা বলতে দারুণ লাগছিল। আর সত্যি তাই না, বাচ্চাদের সাথে ঘুরতে ফিরতে কেনাকাটি করতে, সত্যি কথা এই লাইফটা কিন্তু খুব ভালো লাগে। এই মুহূর্তটুকু কিন্তু একদম ভোলা যায় না। আমি তো এখানে সবসময় একাই, তো ছেলে মেয়েকে তো সাথে পাই না। তো এখানে আসার পর কিন্তু ওদের নিয়ে ভীষণভাবে আমরা সুন্দর এনজয় করি। তো আমি মিস করছিলাম আমার কর্তাকে, মানে ওর বাবাকে, যে ও থাকলে ও ভীষণ এনজয় করতো, খুব ভালোবাসে সেও ঘুরতে ফিরতে। তবে আমিও কিন্তু খুব ঘুরতে ফিরতে খেতে শপিং করতে ভীষণ ভালোবাসি। তো তারপরে আমরা চলে আসলাম ফুড কোর্টের উপরে। এবার কি খাওয়া হবে সেই নিয়ে ডিসিশন চলছে মেয়ের আর আমার ছেলের বউ রাজমার। তো ও বলছে এই খাবো, ও বলছে এই খাবো। তাই আমি বললাম দেখ বাড়িতে গিয়েও তো কিছু খেতে হবে। তো বলছে যে নেই মামি জি, আজ ইধার সে খানা খাকে চলা যাएंगे। আর রোহিত বলতে আমার ছেলে, তো ওকে আমরা বলে দিচ্ছি যে ও কিছু অর্ডার করে আজ খেয়ে নেবে। তো এই হলো আমাদের ফাইনাল ডিসিশন। তো আমরা চলে আসলাম ফুড কোর্টে। তো মেয়ে আর রাজমা চলে গিয়েছিল কিছু অর্ডার দিতে। তো আমায় জিজ্ঞেস করলো মামি তুমি কি খাবে বলো। তো আমি বললাম সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে, অনেকটা রাতি হয়ে গেছে, তো আমাকে ছোলে ভটুরে কিনে দে। তো আমার জন্য ছোলে ভটুরে নিয়ে নিল, ছোলে ভটুরে আমি নিয়ে নেবো। আর ওরা ডিসাইড করছে কি খাবো, ও ওকে ডাকছে একবার, ও ওকে একবার ডাকছে। তো ঠিক আছে তোমরা করো, আমার ছোলে ভটুরেটা হয়ে গেছে। তো ছোলে ভটুরেটা অলরেডি আমার চলে এসছে টেবিলে। তো বেশ ভালো লাগছিলো ছোলে ভটুরেটা দেখে। আর ছোলে ভটুরা সত্যি কথা বলতে ভীষণ টেস্ট হয়েছে। আর এই যে কেএফসি ফুডি, আমার মেয়ে কিন্তু ভীষণ ফুডি, মেয়ে নয় রাজমাও কিন্তু দুজনেই ফুডি খুব। তো ওরা কিন্তু কেএফসি সমস্ত অর্ডার দিয়ে নিয়েছে আর কেএফসি সব নিয়েও চলে এসেছে। তো বলছে মামি জি একেলা নেই খানে কা, ছোলা ভটুরে हम लोग को भी थोड़ा শেয়ার করো। তো বললাম ঠিক আছে অবশ্যই শেয়ার করব। তো শেয়ার করে আমরা সবাই মিলে খেয়েছিলাম। সত্যি কথা বলতে শেয়ার করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। অফিসে যখন আমরা থাকতাম লাঞ্চের টাইমে আমরা প্রত্যেকটা স্টাফ ভীষণ সুন্দরভাবে প্রত্যেকের লাঞ্চ শেয়ার করে খেতাম, ভীষণ ভালো লাগতো। যেমন স্কুল লাইফে কলেজে লাইফে করতাম ঠিক তেমনি। আর আমরা কোথাও বাইরে বেরোলেও কিন্তু প্রত্যেকে খাবার অর্ডার দিই, কিন্তু সবাই আমরা শেয়ার করে খাই, খুব ভালো লাগে কিন্তু শেয়ার করে খেতে। তো খিদের পেটে ছোলা ভটুরে পেয়েছিলাম আর ভারী টেস্টি ছিল, আর খেতেও কিন্তু বেশ মজা লাগছিল। তো বুঝতেই পারছো একটুখানি ফুড কোর্টে, মলের উপরে ফুড কোর্টে খেতে গেলে একটু কস্টলি তো পড়ে। যাই হোক খুব ভালো লাগলো। এবার খাওয়া দাওয়া করে আমরা যাব মেয়েকে ছাড়তে। তো অনেকটা রাত হয়ে গেছে, তো আমরা রিস্ক নিচ্ছিলাম না মেয়েকে একা ছাড়ার জন্য। তো আমরা একটা ওলা বুক করে নিলাম,
অটোওয়ালা, সেখানে আমরা মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তো আমরাও ঠিক করেছিলাম যে আমরা মেট্রো করে ফিরবো। তো মেট্রো অ্যাকচুয়াল 11:25 লাস্ট মেট্রো। অলরেডি তখন হাতে কিন্তু বাজে আমাদের 11টা। তো ভীষণ একটা টেনশনে পড়ে গেছিলাম যে মেয়েটাকে ছাড়তে হবে, ছেড়ে তারপর আমরা যাব। ওদিকে বাড়িতে ওয়েট করছে আমার ছেলে। তো এই দেখো মেট্রো চলে আসছিলো, সিকিউরিটি বললো তাড়াতাড়ি যাও, নাহলে মেট্রো কিন্তু ছেড়ে চলে যাবে। তো মেয়ে খুব জোর দৌড়িয়ে চলে গেল, একটুখানি তাকে একটু আদর বা একটু টাটাও করতে পারলাম না। যাই হোক মেয়েকে ছেড়ে, মানে সম্পূর্ণ মনে বেশ ভালো লাগলো যে মেয়েকে আমরা ছেড়ে এবার আমরা রওনা দিলাম। তো আমরা এমজি রোডে মেয়েকে ছেড়ে দিলাম, মহাত্মা গান্ধী রোডের মেট্রোতে। ওকে ও বাড়ি পৌঁছে যাবে। আর এদিকে আমি আর রাজমা চললাম ছেলের বাড়ি, মানে বাড়ির দিকে। তো এবার আমরা চলছি আমাদের বাড়ির গন্তব্যস্থলে। আর ভীষণ মানে আনন্দে রয়েছি যে আজকে ওরা কি গিফট দিয়েছে, আর সেই গিফটটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো এতক্ষণ ধরে ওয়েট করছেন, আপনারা দেখবেন কি দিয়েছি। তো এদিকে কুচু ভীষণ আনন্দ, আমরা বাড়ি পৌঁছে গেছি। আর দেরি করবো না, আর আপনাদেরও লেট করাবো না। তো চলুন দেখা যাক আজকে মেয়ে আর রাজমা কি গিফট দিয়েছে। ছেলে তো দিয়েছে, সেটা তো আগেও বললাম, এখনও বলছি। এদিকে ছেলে খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বলছে মামি ভীষণ লেট করে ফেললে, কিন্তু কি করব বল, একটা বাইরে বেরোলে তো আজকের দিনে একটু তো দেরি হবে। আর গুচু দেখো কি এনজয়, কি আনন্দ, এতক্ষণ পর আমাদের দেখতে পেয়েছে। তো ভীষণ আনন্দ করছে। তো এবারে চলো আমরা একটু বসে নিয়ে ছেলের খাওয়া হয়ে গেলে আপনাদের সাথে গিফটটা শেয়ার করছি। তো চলো, আমরা বাড়ি ফিরে চলে এসেছি। এবারে শুধু আপনাদের গিফটটা দেখাবো, কী কী গিফট দিল। মোচি থেকে একটা সাইড ব্যাগ দিয়েছে, যেটা আমার খুব দরকারও ছিল, তবে এই ব্র্যান্ড থেকে দেবে আমি সত্যি কথা একদম ভাবতে পারিনি। খুব ভালো লেগেছে। এ দিয়েছে গিফট রাজমা। কেমন ডিজাইনটা দেখতে নাইস না? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, অনেকগুলো লেভ আছে, বেশ সুন্দর হবে রাখতে, মোবাইল টোবাইল সমস্ত কিছু। এক্সপেন্সিভ খুবই, মানে মোচি থেকে যে দেবে ভাবতে পারিনি। খুব সুন্দর লেগেছে, দুজনের ভীষণ পছন্দ। মেয়ের আর ওর হয়েছে। মেয়ে দিয়েছে আমাকে একটা গিফট, হ্যারি পটার ব্যাগ, যেটা আজকে নতুন লঞ্চ হয়েছে। সেই হ্যারি পটার থেকে একটা পাউচ দিয়েছে। হ্যাঁ প্রিমিয়ার কালেকশন। তো আজকে লঞ্চ হয়েছে মিনি শপে। তো সেখান থেকে এই ব্যাগটা দিয়েছে, আরও এই ব্যাগটা দিয়েছে। তার সাথে মেয়েতে এই ফুলটা দিয়েছে, দেখিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি আগের থেকে। আরেকটা জিনিস দিয়েছে ওয়েস্ট সাইড থেকে, সেটা হলো স্যান্ডেল। ও ভীষণ পছন্দের একটা স্যান্ডেল দিয়েছে আমাকে। আমারও ভীষণ গোলাপুরি স্যান্ডেল ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা তো সবার প্রথমে দেখিয়ে দিয়েছি, ও মানে যত আমি খাবার পছন্দ করি সেগুলোই সমস্ত দিয়েছে। ও সেই সকালবেলায় দিয়ে দিয়েছে, মেয়ে দিয়ে দিয়েছে, ও দিয়ে দিয়েছে। এটা হলো আজকে আমার মাদার্স ডে গিফট। ভীষণ ভীষণ পছন্দের জিনিস হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে। এই হলো আমার আজকে মাদার্স ডে গিফট। প্রত্যেক বছর আমি কিন্তু মাদার্স ডে এরকমভাবে গিফট পাই। আর এইটা নেওয়া হয়েছে আমার গুচুর জন্য। গুচু খেলা করবে, ভীষণ পছন্দ করে গুচু। গুচু এই দেখো শুরু, এখানে আসো গুচু। শুরু ওর গুচু। তো চলো বন্ধুরা, আজকের এই মাদার্স ডে আজকে এখানেই আমি শেষ করলাম আমার সমস্ত গিফট নিয়ে। এই দেখো এই আমার গিফট, এই হলো আমার আজকে মাদার্স ডে গিফট। তো চলো শুভরাত্রি সবাইকে। সব বন্ধুরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ব্লগে একটা লাইক কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দিয়ে একখানা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার কাছে আমার নিত্য নতুন সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। লাভ ইউ টু অল মাই ফ্রেন্ড।